নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 57 এবং 87 নম্বর পেজের যে এমসিকিউ এবং এসিকিউগুলো আছে, অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো। তো চলো আমরা দেখে নিই। দেখো, এবিটি টেস্ট পেপারের 57 নম্বর পেজে জিওগ্রাফির ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। গয়ের ট্যান্সার হবে 1.2। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ক্ষয়ের ট্যান্সার হবে 1.3। ক্যানিয়ন আই আকৃতির হওয়ায় প্রধান কারণ নদীর নিম্নক্ষয়। গয়ের ট্যান্সার হবে 1.4। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। ক্ষয়ের ট্যান্সার হবে 1.5। একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল। কয়ের ট্যান্সার হবে 1.6। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমদি। কয়ের ট্যান্সার হবে 1.7। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। কয়ের ট্যান্সার হবে 1.8। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। গয়ের ট্যান্সার হবে 1.9। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো বস্ত্রবয়ন শিল্প। গয়ের ট্যান্সার হবে 1.10। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো, দেখো এখানে যে অপশানগুলো আছে সেখানে কিন্তু সঠিক অ্যান্সারটা নেই। সঠিক অ্যান্সার হবে কিন্তু NH 44। এই 48-এর জায়গায় তোমরা কিন্তু 44 করে নিতে পারো। নেক্সট আছে 1.11। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিতকল। ঘয়ের ট্যান্সার হবে। নেক্সট 1.12। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে। ক্ষয়ের ট্যান্সার হবে 1.13। মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো বর্ষাকাল। ঘয়ের ট্যান্সার হবে 1.14। ভারতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হলো SOI। এরপরে চলে এসে বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে, অর্থাৎ ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, নীল নদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, তো এটা ভুল হবে, কারণ নীল নদের বদ্বীপ ধনুক আকৃতি হয়। নেক্সট 2.1.2। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এটাও ভুল। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ। 2.1.3। স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা অবশ্যই ঠিক। 2.1.4। টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ, এটা ভুল, কারণ টর্নেডো একটি আকস্মিক বায়ুপ্রবাহ। 2.1.5। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা অবশ্যই ঠিক। 2.1.6। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে, এটা ভুল, কারণ এটি নদীর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। 2.1.7। ভারতে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে, এটা অবশ্যই ঠিক। এরপরে চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম তাপবিদ্যুৎ কেন্দ্র। 2.2.3। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে, ভরাটকরণ বলে। 2.2.4। ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে। 2.2.5। ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। 2.2.6। ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, আর্সেনিকের প্রভাবে। 2.2.7। শীতকালে শহর অঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ ধোঁয়াশা। নেক্সট চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ভারতের বৃহত্তম নদীর দ্বীপটির নাম হলো মাজুলি দ্বীপ। 2.3.2। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। লোয়েস আর বালিয়াড়ি দুটি ভূমিরূপ লিখতে পারো। 2.3.3। দুন উপত্যকা কাকে বলে, সেটা দেখে নাও। দুন হলো দুটি পর্বতের মাঝের নিচু জমি, সাধারণত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ অংশকে দুন বলা হয়, তোমরা এটা লিখতে পারো। নেক্সট যে প্রশ্নটা আছে 2.3.4। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। 2.3.5। ওয়েস্ট কি? ওয়েস্ট বলতে ইলেকট্রিক বর্জ্যকে বোঝায়, তোমরা এটা লিখতে পারো। ওয়েস্ট বলতে ইলেকট্রিক বর্জ্য, অর্থাৎ ভাঙা টিভি, ভাঙা ল্যাপটপ, কম্পিউটার, ফোন ইত্যাদির যে ভাঙা জিনিসগুলোকে আমরা ফেলে দিই সেই বর্জ্যকে কিন্তু বর্জ্য বলা হয় বা ওয়েস্ট বলা হয়। নেক্সট, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দ্রা পয়েন্টকে। 2.3.7। বোলসন কি? বোলসন হলো মেক্সিকো মরুভূমির প্লায়া হ্রদ। 2.3.8। সোনালী তন্তু কাকে বলে? পাটকে সোনালী তন্তু বলা হয়। নেক্সট চলে এসো স্তম্ভ মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে ইউটোফিকেশন, এর সঙ্গে মিলবে দুইয়েরটা প্রাণীর মৃত্যু।
তারপরে নদীর সমভূমি প্রবাহ, এর সঙ্গে মিলবে এক একটা প্লাবনভূমি। নেক্সট কাল বৈশাখী, এর সঙ্গে মিলবে চারেরটা, মার্চ এপ্রিল মাসে কাল বৈশাখী হয়। এরপরে আছে ডক্টরস উইন্ড, এটা মিলে যাবে তিনের সঙ্গে হারমাট্টান। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 57 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ এর অ্যান্সারগুলো। নেক্সট চলে এসো পেজ নম্বর 87। এখানে ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির উপরে সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.2। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে কত গুণ? 6 গুণ। এখানে গয়েরটা অ্যান্সার হয়ে যাবে 1.3। ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। গয়েরটা অ্যান্সার হবে 1.4। বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। ক্ষয়েরটা অ্যান্সার হবে 1.5। চাঁদ, সূর্য এবং পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে দিগি। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.6। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত মৎস্য চাষের জন্য। কয়েকটা অ্যান্সার হবে 1.7। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। কয়েকটা অ্যান্সার হবে 1.8। পশ্চিম ঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। ঘরের অ্যান্সার হবে 1.9। শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। ঘরের অ্যান্সার হবে 1.10। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। গয়ের অ্যান্সার হবে 1.11। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো জায়েদ শস্য। গয়ের অ্যান্সার হবে 1.12। আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্পকে, সেটি হলো পেট্রো রসায়ন শিল্পকে। কয়েকটা অ্যান্সার হবে 1.13। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হলো 53টি। গয়েরটা অ্যান্সার হবে 1.14। কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। কয়েকটা অ্যান্সার হবে। এরপরে চলে আসে বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, এটা ভুল। নেক্সট ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায়, এটাও ভুল। নেক্সট 2.1.3 জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, এটা ঠিক। 2.1.4 পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা জোয়ার তেজি হয়, এটাও ঠিক। নেক্সট 2.1.5 সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, এটা ভুল। 2.1.6 ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, এটা ঠিক। 2.1.7 উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটা ভুল। নেক্সট চলে এসো 2.2। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1 ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে? হিমদ্রোণী বলে। 2.2.2 মরু উদ্ভিদকে ড্যাশ বলা হয়? জিরোফাইট বা জঙ্গল উদ্ভিদ বলা হয়। 2.2.3 পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে? মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। 2.2.4 সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলে ড্যাশ? সমুদ্র তরঙ্গ। 2.2.5 পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগের সৃষ্টি করে? মিনামাটা রোগের সৃষ্টি করে। 2.2.6 বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? নর্মদা উপত্যকা। 2.2.7 বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে ড্যাশ? পোতাশ্রয়। নেক্সট চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ঘোড়ামারা লোহাচড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন। 2.3.2 পর্বতের কোন ঢালে শৈলক্ষা বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে। 2.3.3 সাধারণত কোন ঋতুতে বান ডাকে? বর্ষা ঋতুতে। 2.3.4 সার্ক কথাটির পুরো অর্থ কি? দেখো সার্ক কথাটির পুরো অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট 2.3.5 কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টির হ্রদগুলিকে কি বলে? তাল বলা হয়। 2.3.6 কর্ণাটকের আম্রবৃষ্টি কী নামে পরিচিত? চেরি ব্লুজোম নামে পরিচিত। 2.3.7 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। 2.3.8 ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। নেক্সট চলে এসো 2.4। এখানে দেখো স্তম্ভ মিলন আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। প্রথম যেটা আছে কোলেরু, এর সঙ্গে মিলবে তিনেরটা, কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে অবস্থিত। নেক্সট উত্তর পূর্ব ভারত, এর সঙ্গে মিলবে চারেরটা, ঝুম চাষ। নেক্সট কোয়েম্বাটুর, এর সঙ্গে মিলবে একেরটা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। নেক্সট মোবাইল ফোন, এর সঙ্গে মিলবে দুইয়েরটা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। তো এই ছিল তোমাদের ইবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির 57 এবং 87 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নগুলোর অ্যান্সার।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।